পরীর ক্যাম্পাসের এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? পারভেজ যেটা বলছিলেন যে থমথমে পরিবেশ রয়েছে, অনেকের উপস্থিতি দেখা যাচ্ছে হলের সামনে। রাজু ভাস্কর্যের সামনে কি জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা? রাজু ভাস্কর্য পর্যন্ত শিক্ষার্থীরা যাননি। আমি আসলে হল পরিস্থিতি বলতে চাই। আমি খানিকক্ষণ আগেই সার্জেন্ট জহুরুল হক হল এবং একই সাথে তার অন্য পাশে যে এফ রহমান হল রয়েছে সেই জায়গায়, এবং সেখানে কোটা আন্দোলনের একজন অন্যতম সহ সমন্বয়ক মাহিন সরকারের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটি আসলে বলছেন যে কোনো মূল্যে তারা আজকে দুপুর 2টা তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সেই কর্মসূচি তারা সফল করবেন। এবং তিনি আমাদের একেবারে পরিষ্কার করে বলছেন যে গত রাত থেকে শুরু করে এখন পর্যন্ত তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হল যেগুলো রয়েছে সে সমস্ত হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দিয়েছেন। পদধারী যারা নেতা ছিলেন তাদের সবাইকে কিন্তু হল থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো এই মুহূর্তে কোটা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা পরিষ্কার করে বলছেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি তারা করতে দিবেন না, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং একই সাথে কোটা সংস্কারের যে দাবি সেই দাবি তারা আরেকবার জানাচ্ছেন। আর এখনকার পরিস্থিতি একটু বলতে চাই যে সামনে যে সড়ক রয়েছে জহুরুল হক হলের সামনের সড়ক, যেটা আসলে নীল ক্ষেতের দিকে গেছে, সেই সড়কেও আমরা দেখছি যে আন্দোলনকারী অনেক শিক্ষার্থী তারা কিন্তু জহুরুল হক হল এবং অন্যদিকে এফ রহমান হলের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের অনেকেই এই মূল সড়কে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। খানিকক্ষণ আগেও ভিসি চত্বর থেকে পারভেজ যেটি বলছিলেন যে সেখানেও বিক্ষোভকারীরা আছেন, অর্থাৎ একটু একটু করে বিক্ষোভকারী শিক্ষার্থী আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছেন কোটা আন্দোলনকারী তারা কিন্তু আপনার হলগুলো থেকে বেরিয়ে রাস্তার দিকে আসে। আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি মনির এইমাত্র আমরা খবর পেলাম যে সিন্ডিকেটের সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই সংবাদটি ছাত্রদের কাছে পৌঁছেছে কিনা জানতে চাই এবং তাদের প্রতিক্রিয়া কি, তারা কি সেক্ষেত্রে হল ছাড়বেন? দর্শক, শিক্ষার্থীরা কিন্তু আগে থেকেই আন্দাজ করতে পারছিলেন যে এরকম একটি সিদ্ধান্ত আসতে পারে এবং যে কারণে কোটা আন্দোলনের সাথে যারা যুক্ত সে সমস্ত শিক্ষার্থীরা পরিষ্কার করে বলছেন যে হলে থাকা তাদের অধিকার, তারা আসলে হল ছাড়বেন না। খানিকক্ষণ আগে আমি যার কথা আন্দোলনের অন্যতম একজন সহ সমন্বয়ক মাহিন সরকার তিনি আমাদের সাথে কথা বলছিলেন এবং তিনি সে সময় আমাদের বলছিলেন যে এরকম একটি সিদ্ধান্ত আসতে পারে সেটি তারাও জানেন, যে কারণে তারা আগে থেকে আসলে এক ধরনের প্রস্তুতি রেখেছেন যে হল তারা ছেড়ে যাবেন না। অর্থাৎ কোটা আন্দোলনের সাথে যারা যুক্ত তারা আসলে হলে থাকতে চান, হলে যে কোনো মূল্যে তারা তাদের অবস্থান ধরে রাখবেন। এখন দেখার বিষয় যে মাত্রই তো আসলে সিদ্ধান্তটি এসেছে এই হল খালি করবার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। মনির, আমি দুঃখিত একটু ভুল করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবরটি পেয়েছি আনুষ্ঠানিকভাবে, সেই তথ্যটি আবারও জানিয়ে দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।